الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وسلم بادروا ستا بالموت إمرة السفهاء وكسرة الشرط وبيع الحكم واستخفافا بالدم وقطعة الرحم ونشأ يتخذون القرآن مزامير يقدمونهم يغنيهم وهو أقل منهم فقها. وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحری بےقرار اس کے ساحل تک کوئی شیری بیاں پہنچانے کی. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ
बने मेरे मधुबन दियारी मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। अल्हम्दुलिल्लाह। ब्राह्मण जी समाजेर उद्योगे आयोजित मोदी माहफिलेर मोहतरम सदात मोहतरम सभापति उपस्थित हजरात बुजुर्ग उलामाए किराम सम्मुखमाने समवेत दीन प्रिय इस्लाम प्रिय दिनदार ईमानदार मुमिन मुसलमान भाइरा बुढ़ा बाबारा युवक भाइरा पर्दार आড়ালের মা বোনেরা विश्व जगतेर मालिक विश्व प्रतिपालकेर विश्व दरबारे शुकर जे महान रब्बुल आलामीन आमादेरके दया करे माया करे भालोबेसे रहमती बरकती जान्नातेर टुकरा बागाने उलामादेर सोहबते कुरआन ও হাদিসের আলোচনার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। জবান খুলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত উলামা হযরতরা আপনাদের সামনে জরুরি নুরানি নসিহত পেশ করেছেন। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে কালাম মাজিদ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। মুসনাদে আহমদ এবং মুসলিম শরীফের একটি রিওয়ায়াত আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে বরকতের নিয়তে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল কিছু আলামত জমিনে প্রকাশ পাইবার আগে আল্লাহর রাসূল মৃত্যুর সফর তাড়াতাড়ি করতে বলেছেন। যদি এইগুলো এসে যায় তাইলে তখন আযাব গজবের মওত হওয়ার সম্ভাবনা আছে। চতুর্দিক থেকে আযাব গজব আসার সম্ভাবনা, রব্বে কারীমের অসন্তুষ্টি জমিনে এসে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই সমস্ত বস্তুগুলো যেগুলো আযাব আনে জমিনে, কুরআন ও হাদিসে সেগুলোর বিশদ বিবরণ পেশ করা আছে। ও আলামতে কিয়ামত, কিয়ামত নিকটবর্তী হয়ে যায় এর পূর্বাভাস যে সকল বস্তু সেগুলো হাদিস শরীফে বর্ণিত আছে। যে গতকাল কেউ ভূমিকম্প হইল, আবার নাকি সুনামি আসতেছে, আযাব গজব যে চতুর্দিক দিয়ে ধেয়ে আসতেছে, এর কিছু কারণ আছে। আল্লাহ নবী বলেন, আমি যে রিওয়ায়াত পেশ করেছি সেখানে আল্লাহর রাসূল বলেন, 6 জিনিস আসার আগেই তোমরা মৃত্যুর সফর করো। কারণ এই 6 জিনিস আযাব গজব আনে এবং এগুলো চলে আসলে মুমিনের ঈমান হেফাজত মুশকিল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بادروا ستا بالموت। আল্লাহ নবী বলেন, 6 জিনিসের আগে তোমরা মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। 1 নাম্বার, সমাজে অযোগ্যরা নেতা হবে। অযোগ্য নেতৃত্বের আমল আসার আগে তোমরা মরে যাও। সুফাহা যারা তারা নেতা হবে। মূর্খ দস্তখত জানে না নেতা হয়েছে। ত্রাস সন্ত্রাসী নেতা হবে, যারা অস্ত্রের মুখে মানুষদেরকে বন্দী করতে পারে, নেতা হয়েছে।
জুলুমের শাসন প্রতিষ্ঠা হওয়ার আগে মরে যাও, অযোগ্যরা নেতা হওয়ার আগে মরো। কারণ সমাজে যখন অযোগ্য নেতৃত্ব সেটেল হয়ে যায়, ওই সমাজে অন্যায় পাপাচার বেড়ে যায়, আর তখন অন্যায় পাপাচারের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এসে যায়। আল্লাহর রাসূল বলেন, মনে রাখতে হবে একটা কথা, আল্লাহর রাসূল নিজের থেকে কিছুই বলেন না যতক্ষণ না আল্লাহ তাআলা না বলেন। আল্লাহর নবীর সকল কথাগুলোই আল্লাহর কথা। আল্লাহর নবী যাহা বলেন বস্তুত এগুলো সব আসমানের মালিক আল্লাহ তাআলার কথা। এই কারণে হাদিসকে ওয়াহী বলা হয়, ওয়াহী গায়রে মাতলুব। আল্লাহর নবীর কথা ওগুলো আল্লাহ পাকের কথা। আমাদের মালিক কি আওয়াজ করে বলেন? জবান খুলে আওয়াজ করে বলেন মালিক কে? ধন্যবাদ। আঙুল তুলে দেন, নারাজ করে দেন, যত আকাম করতে হয় তত ভালো পারে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাত নামান। ওয়াজ তো জ্বর তুফান সব হয়ে গেছে। নুরি সাহেব যে জড়ি তুলল, এর আগে মামুনুল হক সাহেব বয়ান শেষ মোটামুটি। আমি বসছি, কিছু কথা না বলা এটা আদবের খেলা, এই বলছি। ঠান্ডা লাগছে, ওরা হলো কষ্ট, তারপরেও কিছু বলতে থাকি। তাহলে আমাদের মালিক কি আওয়াজ করে বলেন? জবান খুলে ডাকবেন ইয়া আল্লাহ, আর করে ডাকবেন ইয়া আল্লাহ। এই যে আমরা যে মালিককে ডাকলাম, মালিক তার হাবিবের মাধ্যমে যত কথা আমাদের কাছে পৌঁছাইছেন, কোরআনের আয়াত আকারে হোক আর হাদিসের বর্ণনা আকারে হোক, সব কথাগুলো সব আল্লাহর কথা। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहते हैं। हबीब किबरिया मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কিছু বলেন না, আল্লাহ যা বলেন রাসূল তাই বলেন। তাহলে রাসূলের কথাগুলো আসলে কার কথা? আওয়াজ করে বলেন কার কথা? আল্লাহর রাসূল বলেন 6 জিনিস আসার আগে মরে যাও, কারণ এই 6 জিনিস আয়া বললে গজবে মরে যাবে, গজবেই মরে যাবে। এর চেয়ে ভালো এর আগে মরে যাও। 1 নম্বর ইমরাতাস সুফাহা, অযোগ্য, মূর্খ, জালেম, সন্ত্রাসী, অশিক্ষিত, এরা নেতা হওয়ার আগে মরে যাও। কারণ যখন অযোগ্যরা নেতা হবে তখন জমিনে যোগ্য মানুষের কোন দাম থাকবে না। অযোগ্যের কাছে অযোগ্যের দাম, অশিক্ষিতের কাছে অশিক্ষিতর দাম। রতনে রতন চিনে আর চোরে চিনে, বলেন কি চিনে? চোরে কি চিনে? যখন অযোগ্য নেতা হবে তখন অযোগ্যেরই কদর হবে। এখানে আল্লাহর রাসূল বলেন অযোগ্য নেতা হওয়ার আগে মরে যাও।
এখন তো অযোগ্যদেরই নেতা আমল। সুপাহার অনেক তর্জমা আছে, সুপাহা শব্দের অনেক তর্জমা। একটা তর্জমা হলো মূর্খ, মনে করেন দস্তখত দেওয়া জানে না, এমপি হয়ে গেছে। আর একটা তর্জমা হলো অভদ্র, এর গরমের চোটে নেতা হয়ে গেছে। ভদ্র মানুষ চিন্তা করে তার সামনে যে কথা বললে তো মুশকিল, বেজাল করবো, ভোট দিয়ে গরম হয়ে ভোট দিয়ে খুনি। মনে করেন খুনের ইতিহাস গড়ে ফেলেছে, সাংসদ হয়ে গেছে। বাংলাদেশে আছে না নাই? মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আমি বলছি না, এটা সবাই জানে। আওয়াজ করে বলেন, সবাই জানেন। খুনের ইতিহাস রচনাকারী সাংসদ হয়ে গেছে, সংসদের নেতা হয়ে গেছে, জনতার নেতা হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, অযোগ্য নেতৃত্বের আমল আসার আগে মর, তাড়াতাড়ি মৃত্যুর সফর কর। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, পুলিশ বেশি হওয়ার আগে মরে যাও। পুলিশ বেশি হয়ে গেলে তোমার কোন স্বাধীনতা থাকবে না। কারণ পুলিশেরা সরকারি বাহিনী, আগে ছিল সরকারি বাহিনী, এখন কি বাহিনী? আওয়াজ করে বলেন, কি বাহিনী? সরকারি বাহিনী বেশি হওয়ার আগে তোমরা মরে যাও, কারণ তোমার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, তুই তখন জিঞ্জিরে বন্দী হয়ে যাবে। অথবা আল্লাহর নবী বলেন, পুলিশ বেশি হয়ে গেলে অপরাধ বেশি হবে, কারণ যেই বাহিনী গঠিত হবে অপরাধ নিয়ন্ত্রণের জন্য, তারাই অপরাধের লালন কর্তা হয়ে যাবে। যাদের গঠন করা হবে অপরাধীকে ধরার জন্য, তারা অপরাধীর সাথে টাস্কেল হয়ে যাবে, অপরাধীর পাহারাদার হয়ে যাবে। সরওয়ারে দো আলম নবী বলেন, পুলিশ বেশি হওয়ার আগে, বাহিনী বেশি হওয়ার আগে তুমি মরে যাও। নবীজির কথা কার কথা? আল্লাহর কথা। নবীজির কথা কার কথা? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, বাহিনী বেশি হওয়ার আগে মরে যাও। কোথায় গেল? আল্লাহর নবী বলেন, এমন একটা সমাজ আসবে যখন বিচার বিক্রি করা হবে, সাক্ষীর দ্বারা, প্রমাণের দ্বারা বিচার হবে না, বান্দিলের দ্বারা বিচার হবে। টাকা যাবে, সেদিকে ফয়সালা, আদালতের কলম কেনা বেচা হবে, বিচারপতির সিদ্ধান্ত বিক্রি হবে। যেদিকে টাকা বেশি আসবে ওইদিকে সিদ্ধান্ত চলে যাবে। বিচার বিক্রির আমল চলে আসার আগে মরে যাও। নজর করে তাকায় দেখতেছি এখন বিচার বিক্রির আমল চলে এসেছে। আদালতের বিচার তো বিক্রি হয়, সমাজের চুরির বিচারও বিক্রি হয়ে যায়। যেদিকে টাকা যায় বিচারের রায় ওই দিকে চলে যায়। এ কারণেই মজলুম জেলের তালাবদ্ধ হয়ে যায়, অথবা তার যাবজ্জীবন হয়ে যায়, আর টাকাওয়ালা অপরাধী মুক্ত বিহঙ্গে ফুলের মালা গলায় ঘুরে বেড়ায়, কারণ বিচার বিক্রি হয়ে যেতেছে। এজন্য আল্লাহর রাসূল বলেন, বিচার বিক্রির আমল আসার আগে মরে যাও। 3 নম্বর, 4 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়াইস্তিগফাফান বিদ্দামি, রক্ত সস্তা হয়ে যাওয়ার আগে মরে যাও। এমন একটা সমাজ আসবে যে সমাজে ইনসানের গায়ের রক্তের কোনো দাম থাকবে না।
প্রতিদিন খবরের পাতা খুললেই দেখা যায় একদল মুসলমান আর একদল মুসলমানের রক্ত ঝরাইছে। ঠিক না ঠিক? আওয়াজ প্রতিদিন খবরের পাতায় চিত্র এসে যায়, এক মুসলমান আর এক মুসলমানকে অস্ত্র সহ দাওয়া করতেছে। এমন হত্যাকাণ্ডের খবর কোন পত্রিকার পাতা যেন এখন বাদ যায় না। মুসলমান হয়ে মুসলমানের রক্ত ঝরাচ্ছে, মুসলমানের কাছে মুসলমানের রক্তের আজ দাম নাই। আগের জমানায় জালেমের কাছেও রক্তের দাম ছিল। হাজ্জাজ বিন ইউসুফের মতো বড় জালেম, যাকে ইতিহাস বলে বড় জালেম, ইতিহাস বলে হাজ্জাজ বড় জালেম, কিন্তু এই বড় জালেমের কাছেও রক্তের মূল্য ছিল। সুদূর সিন্ধু থেকে, জালিমের জিন্দান খানা থেকে এক নারী তার উর্মিকে কাগজ বানাইছে, অঙ্গুলির মাথা কেটে গায়ের রক্তকে কলমের কালি বানাইছে। সাদা উর্মির ভেতরে আঙ্গুল কেটে চিঠি লিখেছে, হাজ্জাজ, আমি মজলুম এক নারী, জিন্দান খানায় বন্দী, জালিমের জিন্দান খানার থেকে তোমার কাছে পত্র লিখতেছি, রক্তের চিঠির মূল্য দিবা কিন্তু হাজ্জাজ। আমি তোমার এক মুসলিম বোন, জালিমের জিন্দান খানার থেকে তোমার কাছে চিঠি লিখতেছি, তোমার খেলাফতে আমার মতো মজলুম নারীর ইজ্জত আর রক্তের যদি দাম নাই রয়, তাহলে মনে রাখবে হাজ্জাজ, আদালতে কিবরিয়াতে আমি নিজে আল্লাহর আদালতে তোমার ব্যাপারে মামলা দায়ের করব। হাজ্জাজের মতো বড় জালেম, তার কাছেও মুসলমানের রক্তের চিঠির মূল্য হয়েছে। মুহাম্মদ বিন কাসেমকে সেনাপতি বানায়া সিন্ধু বিজয়ের জন্য পাঠিয়ে দিয়েছিল, কিন্তু এখন রক্তের দাম নাই। এখন মুসলমানের রক্ত এখন কাফের বেদিনদের হোলি খেলার রঙের মতো হয়ে গেছে। মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলা চলছে। পাখির রক্তেরও দাম আছে। মুসলমানের জমিনে যেন এক বোতল মদেরও মূল্য আছে, কিন্তু রক্তের দাম নাই। অথচ মুমিনের গায়ের রক্তের এত দাম। মুমিনের গায়ের রক্তের কাছে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করেছে। কেউ যদি এই রক্তকে আল্লাহর জন্য দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে বিনা হিসাব জান্নাত দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের রক্তের এত দাম। মুমিন যদি রক্তটা আল্লাহকে দিয়ে দেয়, মুমিন রক্তটা আল্লাহকে দিল, তাহলে সে হয়ে যায় শুহাদা, শহীদ। শহীদের দপ্তরে তার নাম। যারা তাদের গায়ের রক্ত আল্লাহকে দিয়ে দিছে, শহীদের দপ্তরে তাদের নাম। শহীদকে মৃত বলা নিষেধ করেছেন আল্লাহ। যে আল্লাহ নামাজ পড়তে আদেশ করেছেন, যে আল্লাহ রমজান মাসে রোজা রাখতে আদেশ করেছেন, নামাজ পড়তে কি আদেশ করেছেন? আওয়াজ করে জোরে বলেন, কে আদেশ করেছেন? কে? রমজানের রোজা রাখতে আদেশ করেছেন কে? মুসলমানের আওয়াজে জবান খুলে বলুন কে? আরো জোরে আওয়াজ করে চিল্লায় জোরে বলেন কে? সে মালিকই নির্দেশ করে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আসমানের মালিক কয়, আল্লাহর জন্য যারা রক্ত বিলায় দেয়, জান দেয়, তারপরে তোমরা মৃত বলবা না। এমনকি আল্লাহ কয়, তারপরে মৃত মনেও করবা না। আল্লাহু আকবার বলেন, চিল্লায় ধরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাংলার জমিনে কতজন মারা গেছে গণতন্ত্রের জন্য। রাজাকার, স্বৈরাচার নিপাত যাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক বইলা মরে গেছে। কুফরি মতবাদের জন্য কতজনে মরেছে। কিন্তু কিছু মানুষ আছে নবীর ইজ্জতের জন্য মরে গেছে। কিছু মানুষের রক্ত সরওয়ারে দো আলমের ইজ্জতের জন্য ঝরেছে, যেমন শাপলার রাজপথে রক্ত ঝরেছে। ব্রাহ্মণবাড়িয়া, শহীদ বাড়িয়ার শহীদগণ ফতোয়ার জন্য রক্ত দিয়েছে। হাফেজে কোরআন আলেমরা শহীদ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া কি উলামায়ে কেরাম এখন বলে শহীদ বাড়িয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রক্ত দিছে ইসলামের জন্য, রক্ত দিছে। মুমিনের গায়ের তাজা খুন এত দাম, এত দাম। এটাকে যদি কেউ আল্লাহর জন্য বিতরণ করে তাহলে সে হয় শহীদ। আর শহীদকে মৃত বলা হারাম, শহীদকে মৃত মনে করাও হারাম। তাদের রক্তটা আল্লাহর কাছে পাক। সাধারণ মুমিনের গায়ের রক্ত না পাক, কিন্তু শহীদের গায়ের রক্ত পাক, পাক রক্ত। এটা গোসল করে ধোয়ার দরকার নাই, যেমনি মরতে সামনে কবরে রেখে দাও, পবিত্র রক্ত আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এমনকি তাদের প্রতিটা ফোঁটা ফোঁটা রক্তের এত দাম। সরকার বলে তাদের রক্তের থেকে ময়দানে মাহশরে মিশকে আম্বরের গ্রাম বের হবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মিশকে আম্বরের গ্রাম গোটা ময়দান কি সুগ্রাম বানায় ফেলবে। মানুষগুলো তাদের দিকে তাকাবে আর বলবে এ রক্তের থেকে গ্রাম বাইর হয় কেন? কারণ হলো এ রক্তগুলো দামি রক্ত, এ রক্তগুলোর অনেক দাম। কারণ এগুলো শহীদদের খুন, শহীদদের তাজা খুনের মূল্য দাম। কারণ শহীদদের খুনের কাছে আসমানের মালিক আল্লাহ তাআলা জান্নাতকে বিক্রি করেছে। এমনকি মুমিনের গায়ের রক্তের এত দাম, মুমিনের গায়ের রক্ত যদি মুমিন আল্লাহর জন্য ঝরায় দেয় তাহলে তাকে মৃত বলা হারাম, সে জিন্দা। এ কারণেই তো শহীদ যারা তারা মরার পরেও কথা কয়, কবরের ভিতরে যায়ও কথা কয়, মরার পরেও শহীদরা যুদ্ধ করে, মরার পরে যুদ্ধ করে। জিন্দা বলেছেন ঠিক, আরো আসতে পান মিয়া, জোরে বলেন কি? অনেক রাত, শীতের রাত, জোরে বলেন, গরম লাগবে, জোরে বলে, জোরে বলেন কে বলেছেন কে? আর জোরে আওয়াজ করে বলেন বলেছেন কে? কত সুন্দর শোনা গেছে না? কোথাকুতি করেছে। আমার মনে 3 মাস ধরে বয়ান করে আইছেন। আরো কোথায় দিনের থেকে শুরু করি রাত দুপুর 12টা পর্যন্ত বয়ে বয়ে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাইর হয় না।
আর কিছু মিছিলে লাগাই দিলে ঠিক আছে। নৌকা নৌকা যাওকা 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 খুব আওয়াজ কি 5 জনে বললে পরে আকাশ বাতাস কাঁপবে, এত জোরে করে আওয়াজ দিছে কে? আল্লাহ। আওয়াজ করে জোরে বলেন আওয়াজ দিছে, আওয়াজ কার দান? জোরে বলেন কার দান? আল্লাহর নামে দিব না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যারা মুমিনের গায়ের রক্তের এত দাম, মুমিনের গায়ের রক্তটা যদি আল্লাহর জন্য সাদাকা হয় তাহলে সে জিন্দা। ওরে মরা বলা হারাম, ওরে মরা মনে করাও হারাম। ও জান চলে যাওয়ার পরেও যুদ্ধ করে, জান চলে যাওয়ার পরে কথা কয়, কবরে যাইয়াও কথা কয়, বিচার দিবসেও কথা বলবে, আল্লাহর আদালতেও কথা বলবে, জিন্দা। যেমন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ঠাকুরমা জুরির কল্পনা বেটা মুসলিম শহীদদের জিন্দা ইতিহাস। গর্দান পড়ে গেছে, মাথা ছাড়া শহীদ যুদ্ধ করেছে, মাথাটা মাটিতে আছে, দেহ দাঁড়ায় রয়েছে, শহীদ তো শহীদ, দেহ দাঁড়ায় রয়েছে, হাতে তরবারি, হাতে দুশ্মনকে মেরেছে, তারপরে পড়েছে, এর আগে পড়েই নাই, এর আগে পড়ে নাই। আল্লাহু আকবার। মাথা পড়ে রয়েছে এক জায়গায়, দেহ পড়ে রয়েছে আর এক জায়গায়, খালি মাথা গর্দান যুদ্ধ করেছে, কারণ রক্তটা আল্লাহর জন্য গেছে। শুধু কি তাই? আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের শাহাদাত বরণ করেছেন। হাজ্জাজ আয়েশা মাথা তাই হায় হায়, নবীদের এরকম কাছের মানুষটারে কে মানল? নবীর কোলে বসা দিচ্ছে, কে মানল তাকে? শহীদ কথা কয় যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আঙ্গুল উঠে কয় আংটা তুমি মারছো, আবার আঙ্গুল নয়। শহীদ মরার পরেও কথা কয়, কারণ জিন্দা তো, শুধু মরার পরে কথা কয় না। এক শহীদ যুদ্ধের ময়দানে ক্ষত হয়েছে, ঘরে যাওয়ার পরে মৃত্যু হয়েছে। যেহেতু ঘরে যাওয়ার পরে মৃত্যু হয়েছে, ফুকাহাদের মাসআলা হলো তাকে এবার গোসল দিয়ে কবরে দাও। যখনই গোসল করানোর জন্য তার গায়ের রক্ত মাখা জামা খুলতে গেছে, যে জামা খুলতে গেছে তার হাত ধরে বলে জামা খুলিস না, আমি শহীদ, আমি শহীদ, আমি জিন্দা, আমার গায়ের জামা খুলবি না, এমনি কবরে নামাবি। রক্ত মাখা অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়ানো। মুসলমানের গায়ের রক্তের কত দাম! হায় হায়, ইংরেজ বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, যারা তাদের গায়ের রক্তটা আল্লাহর জন্য দেয়, তাদেরকে তো মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলা শরাবান, দুনিয়া থেকে বিদায়ের আগেই শরাবান তাহুরা পান করানো হয়। মৌলানা মাজহার রহমতুল্লাহ আলাইহি শামিলির যুদ্ধে যিনি আহত অবস্থায় পড়েছিলেন ময়দানে, তিনি বলেন যারা শহীদ হয়েছে তাদেরকে শরাবান তাহুরা পান করাইতেছিল। যে সকল শরাবান তাহুরা পান করানোর ভলান্টিয়ার ফেরেশতারা শহীদদেরকে দুনিয়া থেকে বিদায়ের আগেই জান্নাতের শরাবান তাহুরা পান করাইতেছিল, আমি মাজহারকেও তারা শহীদ মনে করে আমার মুখের উপরে পেয়ালা ধরে ফেলেছে, ঢেলে দিবেছি। কেমন সময় একজন এসে বলে ও তো মরে নাই, ওরে খাওয়াও কেন? ওই সময় যে আমার মুখের উপরে যে
শারাবান তাহুরার পাত্রের ছোঁয়া লাগছে। মৌলানা মাঝার মৃত্যুর পূর্বেও নিজের জিহ্বা দিয়া উপরে ঠোঁট চাকাচাকি করতেন। ঠোঁট চাপতে চাপতে মুছ উঠা গিয়েছিল। উনি বলতেন, জিহ্বা দিয়া এখনো উপরে ঠোঁটে ছোঁয়া লাগাইলে শারাবান তাহুর আর স্বাদ পাই। হায়রে, রক্তটা যদি আল্লাহর জন্য দিতে পারতাম তাহলে দুনিয়াতে আমি শারাবান তাহুরা পান করতে পারতাম। আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। ইংরেজ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, যিনি শাহাদাত বরণ করেছেন। হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করলে তাকে কবরে রাখা হয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা। কার কথা বলছি? আশরাফ আলী থানভীর কথা বলছি। কোন নোবেল লেখকের কথা বলতেছি না, মুজাদ্দিদুল মিল্লাতের কথা বলছি। সেই আশরাফ আলী থানভীর কথা আমি বলছি, যে আশরাফ আলী থানভীর এক হাত ছিল উম্মতের শিরার উপরে, এক হাতে তিনি উম্মতের রোগ ধরেছেন, আর এক হাত ছিল কাগজ আর কলমের উপরে, আর এক হাতে তিনি উম্মতের চিকিৎসা রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী জান্নাত। আশরাফ আলী থানভী কয়েক যুগ পরে হাফেজ জামিন শহীদের কবরের পরে যায় একজন দাঁড়াইছে। দাঁড়ায় তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হাফেজ জামিন শহীদের কবরের উপরে দাঁড়ায় আল্লাহর কোরআন করতেছে, ইসালে সওয়াব করতেছে। হাকিম মুহাম্মদ থানভী বলেন, কবর থেকে আওয়াজ বের হয়েছে, রে রুক যা, খামোশ হো যা। এই তেলাওয়াত বন্ধ করে দে, তেলাওয়াত করবি না। কবরের মাইয়িত কথা বলতেছি, শহীদ হাফেজ জামিন শহীদের কথা বলতেছি। এই ইংরেজ বিরোধী আন্দোলনে যারা শহীদ তাদের একজন হাফেজ জামিন শহীদ। কবর থেকে দেখে কয়, আরে কে তুই আমার কবরের পরে কোরআন পড়ো। रुक जा रुक जा रुक जा, तिलावत करना अफजल है। तिलावत सुनने के बजाय तिलावत करना अफजल है। तिलावत শ্রবণ করার চাইতে তিলাওয়াত করার মর্যাদা আল্লাহর কাছে বেশি। अरे बुका मैं हाफिज हूँ, मैं शहीद हूँ, मैं अभी अभी जिंदा हूँ, अभी अभी मैं तिलावत कर रहा हूँ। अरे जालिम, আমি শহীদ, আমি হাফিজ কুরআন, আমি জিন্দা, আমি কবরে আল্লাহর কোরআন বসে বসে পড়তেছি, এখনো তিলাওয়াত করতেছি। যাও কিসি মুর্দার পর তিলাওয়াত করো। আল্লাহু আকবার, যা যা চলে যা, কোন মুর্দারের কবরে যেয়ে তিলাওয়াত করবে। আমার কবরে তিলাওয়াত করার দরকার নাই। মুমিনের গায়ের রক্তের এত দাম, এই রক্ত যদি আল্লাহর জন্য দেয়া হয় তাহলে কবর তো কথা কয়। শুধু কি কবরে কথা বলবি? না না, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশ-শুহাদা, ময়দানে মাশরে শহীদগণ কথা বলবে, শাফাআতকারী হবে। যে রক্তের এত দাম, এ রক্তের এত দাম, এ রক্ত যদি পৃথিবীর প্রান্তে একজন মুসলমানের গায়ে ঝরে যায়, তার রক্তের বদলা নেওয়ার জন্য বাইআত করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত
উসমান শহীদ হয়ে গেছেন খবর ছড়ায় পড়েছে। আল্লাহর নবী হুদায়বিয়ার প্রান্তরে বাবলা গাছের ছায়ার নিচে বসে হাত পেতে দিয়েছে। ইয়া সৃষ্টি, মুমিনের গায়ের রক্তের মূল্য দিতে আমার হাতে হাত রাখবি। আল্লাহর নবী বলে, আমি উসমানের কাতরা কাতরা রক্তের বদলা নিব। আল্লাহু আকবার বলুন। হযরত উসমান শাহাদাতে উসমানের বদলা নেওয়ার জন্য আল্লাহর রাসূল হাত পেতেছে। আল্লাহর নবীর হাতের উপরে সাহাবায়ে কেরাম হাত পেতে বায়াত হইতেছে। আমরা আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা ইহরাম করব না। বায়াত হয়ে গেছে। বায়াত যখন চলতেছে, এখনো পর্যন্ত বায়াত শেষ হয় নাই। আল্লাহ, আসমানের মালিক আল্লাহ তার দোস্তকে ডেকে বলতেছে, বন্ধু হে, মুমিনের গায়ের রক্তের দাম শুধু তোমার কাছে নাই, আবু বকর ওমর তোমার সাহাবীদের কাছে নাই, মুমিনের রক্তের দাম আমি আল্লাহর কাছেও আছে। টাকা দেখো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমার হাতের উপরে শুধুই মাত্র সাহাবীদের হাত নাই, তোমার হাতের উপরে আরশের মালিক আমি আল্লাহ হাত রেখেছি। মুমিনের গায়ের রক্তের এত দাম যে রক্তের কাছে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করেছে। সেই রক্ত সরওয়ারে দু আলম নবী বলে সস্তা হয়ে যাবে, মদের বোতলের চেয়ে বেশি সস্তা হয়ে যাবে, হয়েও গেছে। প্রতিদিন মুমিনের গায়ের রক্ত ঝরতেছে। মুমিনের গায়ের রক্ত পৃথিবীর এমন কোন প্রান্ত নাই যেখানে ঝরে না। কাশ্মীর, ফিলিস্তিন, বার্মার দিকে নজর করো, ইন্ডিয়ার দিকে নজর করে তাকাও, কত দূর যাইতে হবে কেন, বাংলার মাটিতে নজর করে তাকাও। ইহুদিরা এমন চাল চলেছে, মুসলমানের রক্ত পান করতেছে, মুসলমানের রক্ত পান করতেছে। সরওয়ার বলে, মুমিনের রক্তের মূল্য নষ্ট হয়ে গেলে গজব চলে আসবে, গজব আসবে, গজব আসবে। মুমিনের রক্তের মূল্য নষ্ট হওয়ার আগে মরে যাও। আল্লাহর নবী বলেন, বন্ধনের কোনো দাম থাকবে না। পিতা পুত্রের বন্ধনের দাম নাই, মা সন্তানের বন্ধনের দাম নাই, ভাই ভাইয়ের বন্ধনের দাম নাই, মুসলমানের বন্ধনের কোনো দাম নাই। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলে, বৈশী বাপ মাকে হত্যা করলো, কত রাজনীতিবিদ তার ভাইরা নিজের হাতে খুন করতেছে। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলে, ঠিক না? ঠিক করে বলে, অথচ মুমিনের বন্ধন কত দামি। পৃথিবীর এক প্রান্তেও যদি কোন মুমিন আক্রান্ত হয়, বন্ধনের টানে টানে পৃথিবীর হার হার মুমিনের হৃদয়ে কষ্ট লেগে যাবে। কাজ্জাসাদিন ওয়াহিদ, পৃথিবীর সব মুসলমান মুমিন এক দেহের মতো বন্ধনের। সরওয়ারে দু আলম নবী বলেন, একটা সমাজ আসবে যখন বন্ধনের দাম থাকবে না, ইমাম মুয়াজ্জিনের বন্ধনের দাম থাকবে না, মুসল্লি ইমামের বন্ধনের দাম থাকবে না, আকা সরদার আর তাদের অনুসারীদের বন্ধনের কোন দাম থাকবে না। বন্ধনের দাম যদি থাকতো, তাহলে মুসলমানের হাতে মুসলমান প্রতিদিন মরত না। ঠিক না? ঠিক আওয়াজ করে বলে, চিল্লায় বলেন, ঠিক না? ঠিক করে বলেন। সরকার বলে, এমন একটা সমাজ আসবে যখন ইলমের মর্যাদা থাকবে না। ইলমের মর্যাদা, কণ্ঠের মর্যাদা হবে, গান গেয়ে গিয়ে বয়ান করতে পারলে মর্যাদা হবে, কণ্ঠের তারান্নুম হলে তার ওয়াজ শ্রোতা শুনবে, বাদ্যযন্ত্র দিয়ে শরীয়ত মারফত করলে তার কথা মানুষ শুনবে, গায়ককে নেতৃত্ব দিয়ে ধর্মমন্ত্রী হওয়ার যোগ্য কেউ থাকলে আমি হেফাজত কিন্তু ওনার কাছে তুলুন। মানে ইলমের কদর জানি নাই। যখন ইলমের কদর উঠে যায় তখনই ভূমিকম্প আসে, সুনামি আসে, তখনই সুনামি আসে, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, পাথরের বৃষ্টি আসে। ঠিক না? ঠিক করে বলে, কিন্তু আসমানের বালা মুসিবত এসে যায়। ভাই
থেকে যদি বাঁচতে হয় তাহলে সরওয়ারে দু আলম নবী বলে এগুলো আসার আগে মরে যাও। তার মানে কি? তাকায় দেখি এগুলো সব আয়া পড়ছে, তাহলে কি আমরা বিষ খায় খায় মরে যাবো নাকি? হ্যাঁ কি কথা বল না, বিষ খায় খায় মরে যাবো? তার মানে হলো এগুলোকে ঠেকাইতে যদি গায়ের তাজা রক্ত দিতে হয়, ইলিমের কদর জ্ঞান করতে চায় যদি রক্ত দিতে হয়, আলেমের সম্মানের জন্য যদি রক্ত দিতে হয়, মুসলমানের রক্তের মূল্য প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি জান দিতে হয়, মুসলমানের সম্ভ্রম আজমত সম্মান হিফাজতের জন্য যদি রক্ত দিতে হয়, মুসলমানের জমিনে মুসলমানের আযান, মুসলমানের নামাজ, মুসলমানের আখলাক হিফাজতের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিবা। জিন্দা থেকে চেয়ে দেখবা তোমার করার কিছু ছিল না, এমন মুসলমান হবে না, হবে না, হবে না, হবে না। ভূমিকম্প হলো ভারতে মণিপুরে, রাতের গভীরে বাংলার শিশু বাচ্চাদের ঘুম ভেঙে গেল। কেন তার পাও না? সরকারকে বলতে চাই, নাস্তিক লালন পালন বন্ধ করে দাও। বাংলার মাটিতে নাস্তিক লালন পালন বন্ধ করা হোক, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, ভাঙ্গ দেওয়ানবাগি সহকারে যত ভাঙ্গগুলো বাংলার রাজধানীতে বসে বিড়ালি করছে, ওদেরকে বাংলার জমিন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ভূমিকম্প বাংলাদেশে আসবে না। ইসলাম ও মুসলমানের মূল্যবোধকে নষ্ট করার কারণে এই আযাব। এই আযাবই শেষ আযাব নয়, মুসলমানের ঘরের জন্ম হয়ে জাহান্নামে যেতে হইব। আল্লাহ তাআলা কালামে মাজিদে জান্নাতি মুমিন জাহান্নামী মুমিনের সংলাপ বর্ণনা করেছে। জান্নাতি মুমিনরা জাহান্নামী মুমিনকে ডেকে ডেকে বলছে, কিরে মুসলিম দেশে জন্মায়া, মুমিনের ঘরে জন্মায়া জাহান্নামে গেলি কেন? মুসলমান বাইরে বহু মুমিন জাহান্নামে যাবে, আপনি আমি কি জাহান্নামে যেতে চাই? কারা কারা জাহান্নামে যাইতে চান হাত তোলেন তো দেখি। জাহান্নামে যাইবেন, জাহান্নামে যেতে চান না, কারা কারা ধন্যবাদ তোলেন। জাহান্নামে যাইতে চাই না, ঠিক না? ঠিক জাহান্নামে যাইতে চাই না। বুদ্ধিমানের গান, বুদ্ধিমানের গান। কোরআন থেকে বলতেছি, কার কথা? কোরআন কার? আরো ধরে আওয়াজ করে বলেন, কোরআন কার? জাহান্নাম থেকে যদি মুমিনের ঘরে জন্মায় যদি জাহান্নামের আগ থেকে বাঁচতে চান, চার কাম করুন লাগবো। চার কাম, আওয়াজ করে জোরে বলেন। আর যদি আযাবের পাশাপাশি বিচারের দিন জাহান্নামে যাই টেনশন, তাহলে চার কাম করলে জাহান্নামে যাবেন। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, হ্যাঁ কি আজম শান, জান্নাতি মুমিনের কি আজম শান। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের ভেতরে এমন একটা উঁচা জায়গা থাকবে, রাসূল বলেন যে উঁচা জায়গায় দাঁড়ায়া জাহান্নামীদেরকে দেখা যাবে। আল্লাহু আকবার বলেন। একবার আসতে বলতেন পারবেন না। আল্লাহু আকবার। জান্নাতের উঁচা জায়গায় দাঁড়ায়া
জাহান্নামকে স্পষ্ট দেখা যাবে। জাহান্নামীকে শুধু দেখা যাবে না, চোখে তো পাওয়ার হবে। জান্নাতি দাঁড়ায়া দাঁড়ায়া কে জাহান্নামের আগুনে জ্বলতেছে দেখা যাবে আর চিনা যাবে। ডেকে ডেকে বলবে, কিনে দিয়ে সাপ তোমার পুরার কাছে মাইয়া দিছিলাম, তুমি আগুনে গেছো না? কি ব্যাপার, কি ব্যাপার, যেমন তাকে মনে দিয়েছিলাম তাই শাহবাগে যাইছি তাই কাম হইছে না, নামাজেও কাম হইছে না, রোজায়ও কাম হইছে না, হজেও কাম হইছে, জাকাতেও কাম হইছে। আরে হারে কি করছি জানি, আত্মবোধ আমি জানি, কিন্তু আমার একটা কাদায় দেখা কইছি, আমার নেতার আদর্শ ভুলের মতো পবিত্র, এগুলো কইছি, এগুলো কয়ে জাহান্নামে হয়েছি। তো আলম নবী উম্মতকে বলতেছি, জান্নাতের ভেতর থেকে জাহান্নামী জাহান্নামের ভেতরে নিজের আপনজনকে দেখবে, আর দেখে দেখে বলবে, জান্নাতের ভেতর থেকে দেখে বলবে, ভাই রে জাহান্নামীকে দেখে মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জাহান্নামী বলবে, জানো জানো, 4 ধরনের আকাম কইরা বিপদে কইরা মুসলমানের ঘরে জন্মায় আগুনে পড়ছি। 1 নাম্বার বিপদে নামাজ পড়ছি না, খালি তেলেসমাতি করছি। দুনিয়ার কত আকাম কুকাম করছি, টিভি দেখছি, সিনেমা দেখছি, ডান্স দেখছি, নাচ দেখছি, ভালোবাসা দিবসে আনন্দ করছি, কত নাচানাচি, কত ভালাভালি করছি, কিন্তু আল্লাহর সামনে তারা 2 রাকাত নামাজ পড়ছি। আবার মাঝে মাঝে কইছি, হুজুর ব্যবধানে আমরা নামাজ পড়েন, আমরা পড়ি না, ভিতরে এগুলো বলছি, কিন্তু একটু ছিল কালেমা, কিন্তু বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে আইছি। 1 নাম্বার বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে। ফজরের মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ওই এলাকায় ফজরের সময় টেলিভিশনের সামনে বহু মুসলমান পাওয়া যায়, এ কারণেই ভূমিকম্প হয়, এ কারণেই ভূমিকম্প হয়, এ কারণেই ভূমিকম্প হয়। হায় হায়, নামাজ পড়ার মুসল্লি নাই, গুনার কাজ করার মুসলমান আছে। জাহান্নামে যেতে হবে, নামাজ ছাড়া দিলে জাহান্নামে, ছাড়া দিলে পয়রা যাইবে জাহান্নামের, পয়রা গেলে ময়রা যাইবে। নামাজ ছাড়লে কই যাইবে? না কেন, কোথায় যাবে? কই যাবে? জোরে আওয়াজ করে জোরে বলো, কোথায় যাবে? কোথায় যাবে? এই যুব সমাজ যারা নামাজ পড়স নি, হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ আর কাজা হবে না, ইনশাআল্লাহ করে বলো, ইনশাআল্লাহ করে বলো, আল্লাহ একটু দাও। এখনো 2-3 জনে তুলছে না, একটু বেজালে মনে ফিরিস্তারে দেয়, তুলতাম না। আরে না, তোলেন সোজা করেন, আর নামাজ কাজা করবো না, আর নামাজ কাজা করবো না। সর্বোচ্চ আওয়াজে জোরে আওয়াজ করে বলুন, ইনশাআল্লাহ। আওয়াজ করে বলুন, ইনশাআল্লাহ। হবে না, নামাজ কাজা হইলে কই যাব? জাহান্নামে। জমিনে আযাব আইব। 2 নম্বর অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনদের খানা খাওয়াইছি না, জনগণেরটা খাইয়া আঙ্গুল ভুললা খেলা গাছ হয়ে গেছিল। মানুষেরটা খাইছি, কিন্তু মানুষকে খাওয়াইছি না, খাওয়াইছি ইলেকশনের সময় খাওয়াইছি। তারপরে 1 বছরের ভিতরে খোঁজ খবর নিয়েছি না, এই যে 7 দিন খেলায় ভোট ছাড়লাইয়া সরকারের সবকিছু ব্যবহার করছি, তারপরে আর কোনো খোঁজ খবর নিয়েছি না। খাওয়ায় আমাদের দেশে খাওয়ায়,
ইলেকশনের আগে খুব খাওয়ায়, পরে আর খাওয়ায় না। ঠিক না বা ঠিক করে আওয়াজ করে ইলেকশনের আগে খাওয়ায় না, খাওয়ায় না, খায় না। টাকা চাইলে টাকা দিব, বিড়ি চাইলে বিড়ি দিব, গাঁজা চাইলে গাঁজা দিব, যা চাইবেন তাই দিব, কিন্তু পরে আর পাইতেন না। আছে না নাই? আপনাদের নরসিংদীর কথা বলতেছি না, আমার মানিকগঞ্জের কথা বললাম, বদনাম যা আছে সব। ঠিক না বে ঠিক? কি বলে নাকি আপনাদের ভিতরে আছে? আসেনি? আছে, আছে। আল্লাহ হিদায়াত করে জোরে বলেন আমি, আর জোরে করে বলেন আমি। 3 নম্বর অপরাধ হলো ওয়াকুন্না নাখুযু মাআল খায়িজিন। আমরা মনে করছিলাম দেওয়ানবাগি ভালো, আমরা মনে করছিলাম কুতুববাগি ভালো, রাজারবাগি ভালো, পাগলে পুলিশি শেল্টার দিছিলাম, আর আলেমদেরকে ভাড়া করছিলাম, যারা পাপী তাদের পিছে পিছে ঘুরছিলাম, আমরা কাফের বিরোধিতা করেছিলাম। এই কারণে জাহান্নামে চলে আইছি। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িজিন, চক্রান্তকারীদের সাথে ছিলাম। তালে পড়ে যৌবনের তালে পড়ে কখনো নাস্তিক মুরতাদদের দলে যাবি না, কিন্তু বলে দিলাম ঠিক না? ঠিক করে বলেন। একটা দল আছে যারা বিচার মানে না, জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বিচার দিবস মানতাম না, হুজুররা ওয়াজে যাই করতে বলতাম ভুয়া কথা, কোন মিজান নাই, পৌঁছাতে নাই। দুনিয়া কা মজা লো, जो खाना है खा लो, जो भी करना है कर लो, दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी है। দুনিয়ার মজা টাজা যা আছে সব লে লো। বিচার টেচার কিছু হইতো না। বিচার হবে কিনা জোরে বলেন, আরো জোরে চিল্লায় জোরে বলেন, বিচার হবে কি হবে না? করবেন কে? আর জোরে বলেন কে? নাস্তিক মুরতাদ যারা বিচার মানে না, তাদের পক্ষে না তাদের বিপক্ষে? যদি এই কাফেলাটার বিরুদ্ধে কখনো আবার যদি ময়দানে নামতে হয়, যারা নাস্তিক মুরতাদ বেঈমান, যারা ইসলামে আঘাত করে, কোরআনে আঘাত করে, নবীর ইজ্জতে আঘাত করে, ওদের বিরুদ্ধে আবার যদি রাজপথে নামতে হয়, তাই আছে তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের কাছে আযাব আর আযাব, আর হাশরের কঠিন ময়দানে জাহান্নামের শাস্তি, ওগুলো থেকে বাঁচবার নিরিখে আমাদের করণীয় কাজ কি, সেগুলোকে সামনে করে মুখতাসার কিছু নসিহত দাদার পরে বসে নাতি করছে, মাওলানা সাহেব হুজুর করছে, আমিও করছি, হুজুররা অনেকে নসিহত করেছে। উল্টা সমঝিবেন না, যা বলেছি সোজা সোজা সমঝিবেন, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, পয়সা লাগে না, ঠিক না? ঠিক করে আওয়াজ করে পয়সা লাগে না, ভালো হয়ে যান, ভালো কথায় আসেন, জান্নাতের দিকে আসুন। যুবকদের মেহনত আল্লাহ তাআলা কবুল করুন। এ পর্যন্তই শেষ। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لا إله إلا الله